হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিবিএ ম্যাথডে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিজনেস ম্যাথ স্পেশাল টাইপের মধ্যে দুইটা প্রশ্ন সমাধান করব। তার মধ্যে ফার্স্ট যে ম্যাথটা, এই যে মান নির্ণয় করো রুট ওভার 6 প্লাস রুট ওভার 6 প্লাস রুট ওভার 6 প্লাস ডট 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 ইনফিনিটি। এই যে এই ম্যাথটা, এটা পরীক্ষা আসছে বিপিএ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2017, মার্কেটিংয়েও আসছে 2016 সালে। তাই একটু ইম্পর্টেন্ট। চলুন আমরা এটা একটু সমাধান করতে যাই। এই ম্যাথটায় আমরা প্রথমে ধরি বলে, মানে এইরকম যে ইকুয়েশন, এরকম যে রাশিটা দেয়া আছে, এই যে রুট ওভার 6 প্লাস রুট ওভার 6 প্লাস রুট ওভার 6 প্লাস, দেখুন একটা রুটের মধ্যে কিন্তু 6 প্লাস এই যে আর যে দুইটা রুট আছে, এই দুইটা রুট একসাথে আছে। মানে এই রুট, একটা রুটের মধ্যে কিন্তু আরও দুইটা রুটওয়ালা সংখ্যা আছে। এই যে একটা রুট ওভার 6 প্লাস এটার মধ্যে আরেকটা রুটওয়ালা সংখ্যা হচ্ছে রুট ওভার 6 প্লাস ডট 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 এইচ ইনফিনিটি। এরকমের এই টাইপের ম্যাথগুলো সবগুলো, এই আমি যেভাবে সলভ করেছি সব এটা, মানে এই টাইপের এই ম্যাথগুলো এই নিয়মে সবগুলো সলভ করা যাবে। তা আমরা লিখব ধরি বলে যে কোনো একটা এক্স ওয়াই জেড, যে কোনো একটা সংখ্যা দিয়ে আমরা এই সমীকরণটাকে ধরবো। আমি এখানে এক্স ধরলাম, আপনি চাইলে ওয়াই ধরতে পারবেন, জেডও ধরতে পারবেন, পিও ধরতে পারবেন। আমি এক্স ইকুয়াল টু বলে এই যে যেরকম হুবহু দেওয়া ছিল প্রশ্নের মধ্যে সেরকম ধরছি, আর এটাকে আমি 1 নম্বর সমীকরণ হিসেবে নামকরণ করছি। এই যে 1 নম্বর ইকুয়েশন হিসেবে আমি এটাকে নামকরণ করছি। এবার চলুন আমরা কি করব, সমীকরণটাকে, দেখুন কিছু করা যাচ্ছে না যেহেতু রুট অফ ওয়ার আছে। এই যে রুট অফ ওয়ার তাড়ানোর জন্য আমরা কি করব, স্কোয়ার করব, উভয় পক্ষে বর্গমূল করব। তাহলে এই যে বড় রুট অফ ওয়ারটা আছে না, ওটা চলে যাবে। আমরা এখানে লিখব কি, উভয় পক্ষে বর্গ করে, যেহেতু সমীকরণ বর্গ করলে উভয় পক্ষে বর্গ করা লাগবে, যোগ করলে উভয় পক্ষে যোগ, বিয়োগ করলে সেম সংখ্যা দিয়ে উভয় পক্ষে বিয়োগ করা লাগবে। তো দেখুন এ স্কোয়ার আর এই যে বড় রুটটা কেটে গেল, তাহলে আর থাকলো কি, এই যে এক্স স্কোয়ার সমান 6, এই দেখুন 6 এটা পুরোটা এই রুটের মধ্যে ছিল। এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 প্লাস এই যে বাকি যে রুট ছিল, এই যে রুটওয়ালা সংখ্যা, এটা কিন্তু থেকে গেছে, ডট 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 ইনফিনিটি। ইনফিনিটি মানে এখানে রুট ওভার 6 প্লাস রুট ওভার 6 প্লাস অনেকগুলো রুট ওভার 6। দ্যাট মিনস আমি এভাবে লিখতে পারি, ইনফিনিটি মানে হচ্ছে এখানে অসীম, অসীম মানে হচ্ছে এটা, মানে রুট ওভার, এই যে রুট ওভার 6-এর মধ্যে অনেকগুলো রুট ওভার 6 এরকম, এই যে এরকম, এই যে রুট ওভার 6, আবার এটাকে দেন এভাবে রুট ওভার 6, এভাবে ডট 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 অনেকগুলো লেখা যাবে। ঠিক আছে, এটা কখনো শেষ হবে না। আমি রাফ করলাম, দেখুন 6 এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 প্লাস রুট ওভার 6 প্লাস রুট ওভার 6 প্লাস ডট 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 ইনফিনিটি। দেখুন তো এই যে এই পার্টটা, এই পার্টটাকে যদি আমি একটু আলাদা করে লিখি, একটা ব্র্যাকেট দিই, সমস্যা আছে? নেই। তো এখানে রুট ওভার 6 প্লাস রুট ওভার 6 প্লাস ডট 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 ইনফিনিটি আছে না? ইনফিনিটি মানে কি বলেন তো, এটার ভেতরে আরও রুট ওভার 6 এরকম আরও অনেকগুলো সংখ্যা আছে না? অবশ্যই আছে, যেহেতু ইনফিনিটি আছে। ইনফিনিটি মানে হচ্ছে অসীম, মানে এরকম সংখ্যা আর এখানে অসংখ্য আছে। তো আমি চাইলে এটাকে আমার যে দেয়া গিভেন যে
যে রাশিটা দেওয়া আছে সেটার মতো করে লিখতে পারি না। এখানে 3টা ছিল না, √6 প্লাস √6 প্লাস √6 এক্স ধরছিলাম, আমি চাইলে কিন্তু এটাকে লিখতে পারবো। এই যে √6 এতটুকু, এটা নিয়ে আমরা কাজ করতেছি, প্লাস √6 প্লাস এই √6, এভাবে 3টা আমরাও দিতে পারবো না এখানে চাইলে। আবার এই যে এখানে 2টা আছে, আমরা চাইলে আরেকটা লিখতে পারবো √6 এভাবে। আমাদের যেহেতু 3টা রাশির মান মানে √6 একটা বড় রুট, তারপরে এখানে একটা 6 সমান এক্স ধরছিলাম, তাহলে আমি চাইলে এভাবে আমি এখানে আরেকটা √6 আনতে পারি। আরও একটা না, আরও 100 200 300 আনতে পারবো, আরও অনেক বেশি আনতে পারবো, কারণ ইনফিনিটি আছে। আমার সুবিধার জন্য যতটা লাগে ততটা আনবো। তাহলে দেখেন তো এই অংশটা, এটা দেখেন তো এটার সাথে মিলছে কিনা। এখানে যেহেতু দুটা √6, কারণ এখানে ইনফিনিটি মানে আরও আছে না, এখানে 3টা ছিল না, আমি চাইলে 3টা লিখতে পারবো মিলের জন্য। 4টা 5টা সেটা লিখতে পারবো, আমার যেহেতু 3টা লাগতেছে এখানে মিল, 3টা লিখতে পারবো। তাহলে এই যে এটা সমান, আমরা এই যে x = √6 প্লাস √6 প্লাস √6 এরকম ছিল না, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, এটা আর x সমান এটা লিখতে পারবো, আর এই রাশিটা সমান পুরোটা x লিখতে পারবো। আমরা সমীকরণে 1 নম্বর হিসেবে এটাকে কাউন্ট করছি। তাহলে 6টা ফ্রি 6 রুট ফ্রিকোয়েন্সিটা কাটে গেছে, এই রুটটা সবার উপরে ছিল, এদের সবার উপরে ছিল, জন্য এটা কাটে গেছে। এরপর দেখেন তো এখানে ভেতরে যে √6 প্লাস √6 প্লাস, আমি চাই আরেকটা √6 প্লাস ডট ইনফিনিটি দিতে পারবো। তাহলে এই যে এই পুরো অংশটার মান কি বলেন তো, এতটুকু এটার মান, এই রুটওয়ালা সংখ্যা এবং ইনফিনিটি পর্যন্ত এটার মান। এই যে 1 নম্বর সমীকরণটার ডান পাশের মতো না, তাহলে এই যে ডান পাশের মতো হলে আমি এটা সমান কি লিখতে পারবো বলেন তো, এই যে এক্স লিখতে পারবো না, যে এক্স লিখলাম 1 নম্বর সমীকরণের তো মান বসিয়ে, এখানে ডান পক্ষ দিয়ে আছে, ডান পক্ষ সমান বাম পক্ষ, এখানে লিখলাম এই যে 6 প্লাস এটা পুরোটার মান হচ্ছে এক্স, এই এক্স লিখলাম। এরপর আমি কি করলাম, এই যে 6 প্লাস এক্সকে এই পাশে পক্ষান্তর করলাম, তাহলে +6 এদিকে আসলে -6 হয়ে যাবে, প্লাস এক্স এদিকে আসলে -6 হয়ে যাবে, যে পক্ষান্তর করে। আশা করি এতটুকু বুঝছেন। এবার দেখুন তো, এই যে এই লাইনটা না আমরা পেয়েছিলাম x² - 6 x² - x - 6 = 0, তাহলে এটাকে আমরা কী করবো, মিডল টার্ম করবো। তো মিডল টার্ম করেন কীভাবে করবো, এখানে মধ্যখানে x একটা, x² - একটা x - 6, তাহলে 6কে ভেঙে আমরা কী করবো, এই যে 1x মিলাবো, তাহলে 6কে ভাঙুন, যে 6 এটাকে কী করবো, ভাঙবো, প্রথমে 2 দিয়ে দেন 3, ঠিক আছে। তাহলে দেখুন এখানে চিহ্ন সহ মিলাইতে হবে, কিন্তু সরি এটা x হবে, আমরা x ধরছিলাম এই জন্য x² - x - 6। তাহলে দেখুন তো এখানে কি আছে বলেন তো, -x মানে হচ্ছে -1x, এটার আর কিছু না, মানে 1 আছে, 1x একটা x, তাহলে বলেন তো -1x, তাহলে মাইনাস সহ মিলাইতে হবে আমাকে। এখানে আসছে আমার কি 3 এবং কি 2, গুণ করলে দেখুন 3 × 2 = 6 হয়, গুণ করে ধ্রুবক সংখ্যাটা মিলতে হবে, আর যোগ বিয়োগ করে মধ্যখানের সংখ্যাটা মিলাবো। তো বলেন এটা -x না, -1 x মানে হচ্ছে -1x, তাহলে কী করবো বলুন তো, আমরা -3 যোগ 2 লিখলে কী হয় বলুন তো, -1 হয়। তাহলে বলেন তো আবার -3x + 2x, তাহলে -3x থেকে 2টা x গেলে কত হবে বলুন তো, -x না, তাহলে মিলে গেছে কিনা দেখেন তো, যে -1x, ঠিক আছে। তাহলে এই যে এখানে আমরা x লিখবো, এটা x, তাহলে বলেন জাস্ট এই লাইনটা, এই যে এতটুকু এই লাইনটা -3x + 2x, ঠিক আছে, এই যে -x হয় এই লাইনটা জাস্ট এখানে লিখবো, যে -3x + 2x, তারপর -6 আছে না, -6 দেবে। দেখুন তো -3x থেকে 2x গেলে -x মিলে কিনা, এই যে একটা x এটা একটা থাকলে 1 দেওয়া লাগে না, মানে 1x মিলে কিনা বলেন তো, অবশ্যই মিলে। এরকম x² - 3x + 2x - 6 = 0, এরকম। তারপর দেখুন তো x² - 3x + 2x - 6 = 0 না, বলুন তো এই দুইটা, এখানে 4টা রাশি উৎপন্ন হয়েছে, এখানে এই দুইটা, আবার এই দুইটা, আমরা কী করবো, এই দুইটা থেকে কী কমন যায় দেখবো প্রথমে।
ফার্স্ট বলেন তো এখানে 3x আছে না, যেটা কম থাকে সেটার পরিমাণ কমন নেব। এখানে x আছে না, এখানে x আছে, এখানে x স্কোয়ার আছে, এখানে 3 আছে, 3 যেহেতু এক পাশে আসে 3 কমন যাবে না, x কিন্তু উভয় পাশে আসে, এই দুই পাশে আছে, তাহলে x কী যাবে, কমন যাবে। আমরা x কমন নিলাম। x কমন নিলে এখানে দুইটা x ছিল, তার থেকে একটা চলে আসছে, আর একটা থাকবে, তার মধ্যখানে মাইনাস ছিল, মাইনাস থাকবে এখানে x, এটা তো আমরা কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে আর কি আছে, 3 আছে, 3 বসালাম। এবার আসেন এই দুইটা থেকে কমন নেন, এর 2x - 6, x কিন্তু এখানে আছে, এই পাশে কিন্তু x নেই, দ্যাট মিনস x কমন যাবে না। এখানে 2 আছে, 6 এদিকে 6 আছে, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করেন, ভাগ যায়, হ্যাঁ যাই, কত দিয়ে, এই যে 3 দিয়ে। তাহলে বলেন 2 কমন নিলাম, সরি এটা x হবে, 2 কমন নিলাম, x ছিল, x এটা থেকে গেছে, এই যে x থেকে গেছে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এই 2-র আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নই কিন্তু আমাকে নেওয়া লাগবে সব সময়। এটা মাইনাস থাকলে আমি এখানে মাইনাস কমন নিতাম, প্লাস আছে যেন প্লাস বসে রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, এই সংখ্যাটার আগে যে চিহ্নটা থাকবে এটা প্রতিটি উৎপাদকের ক্ষেত্রে এই নিয়মের, এই চিহ্নটাকে গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস। বলেন তো 2 দিয়ে 6কে ভাগ করলে 3 থাকে, এবারে এতটুকু বুঝছেন, হ্যাঁ, 2 × x - 3 = 0। এবার বলেন তো এখানেও x - 3 কমন আছে না, এখানেও x - 3 মিলে আছে না, তাহলে এই দুইটা থেকে x - 3 থেকে একটা x - 3 কমন নেন, আর কি থাকবে, এই যে x + 2, এই যে x + 2 লিখলাম সমান 0। যে হয় আমরা কি লিখবো, x - 3 সমান 0 অথবা x + 2 সমান 0। x তাহলে এখান থেকে পক্ষান্তর করলে কী হবে বলুন তো, এই যে পক্ষান্তর করছি, 3কে পক্ষান্তর করছি, ওই পাশে গেলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে x সমান 3 একটা অ্যান্সার পাই গেছি, x + 2 সমান 0। তাহলে এখান থেকে কী বলুন তো, আমি x এর মান বের করলে ওই পাশে নিয়ে গেলে 2কে পক্ষান্তর করলে পক্ষান্তর -2, তাহলে বলেন তো x = 3 বাট x not equal to -2, এটা মানে কি, নট ইকুয়াল টু মানে কি, x এর মান মানে x = -2 গ্রহণযোগ্য নয়, অ্যান্সার এটা হবে না। কেননা দেখুন আমাদের যে সংখ্যাটা ছিল, দেখুন এটা সব রুটের মধ্যে সংখ্যা, রুটের ভেতরের সংখ্যা, রুটের ভেতরের সংখ্যা জীবনে এরকম দেখছেন মাইনাস সামথিং দেখছেন কখনো, কখনো পসিবল না। যদি রুটের ভেতরে মাইনাস সামথিং চলে আসে তাহলে আপনারা বিজনেস ম্যাথ ফার্স্ট ওই যে জটিল সংখ্যা যেখানে পড়ছেন কমপ্লেক্স নাম্বার, সেখানে দেখছেন মাইনাস থাকলে সেটা অবাস্তব হয়ে যায়, অবাস্তব সংখ্যা হয়ে যায়। কোনো রুটের ভেতরে মাইনাস থাকলে সেটা অবাস্তব হয়ে যায়, অবাস্তব সংখ্যা হয়ে যায়। যেহেতু এটা একটা বাস্তব সংখ্যা, এখানে রুটের মধ্যে ভেতরে কখনো মাইনাস আসতে পারবে না, তাই x = এই যে -2 মানটা গ্রহণযোগ্য হবে না। x এর মান যত মানে যদি দুইটাই মাইনাস আসতো তাহলে দুইটাই অ্যান্সার হতো না, x এর মান মাইনাস আসলে এটা অ্যান্সার হবে না, যেটা প্লাস আসবে সেটা অ্যান্সার হবে। পজিটিভ নাম্বারটা সবসময় অ্যান্সার হবে। কেন, -2 বসালে রুটের ভেতরে -2 বসালে এটা অবাস্তব হয়ে যাবে, কারণ আমরা যে কাজ করতেছি এরকম দেখুন তো, এই √4 এর ভেতরে না, √4 এর ভেতরে কখনো এখানে নেগেটিভ সংখ্যা হতে পারবে না, দেখছেন সবগুলো পজিটিভ নাম্বার, এজন্য এটার সমাধান হবে পজিটিভ। এজন্য -2 অ্যান্সার হবে না, গ্রহণযোগ্য হবে না, কারণ রুটের ভেতরে মাইনাস যুক্ত সংখ্যা থাকলে সেটা অবাস্তব হয়ে যায়, এটা একটা বাস্তব সংখ্যা। এজন্য x = 3, যে x = 3 এটা হবে আমাদের অ্যান্সার। এবার আসুন সেম এই ক্যাটাগরির আরেকটা ম্যাথ, এই যে এক্সট্রা বলে দিলাম, এটা আপনারা করবেন। এই যে মান নির্ণয় করুন, মান নির্ণয় করো √12 + √12 + √12 + .. এটা মার্কেটিংয়ে 2016 সালে আসছে, সেম ম্যাথ। তো এটা আপনারা করবেন, আর আমাদের BBA Math 8 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমরা শীঘ্রই এই চ্যাপ্টারের বাকি যে সমীকরণ সমাধান যে পর্বটা বাকি রয়ে গেছে ওটা নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।